ইরানের সঙ্গে সংঘাত ও চলমান উত্তেজনার জের ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের অত্যাধুনিক সরঞ্জাম ও সরবরাহ রসদ মোতায়েন রেখেছিল যুক্তরাষ্ট্র। বিশেষ করে নিজেদের অন্যতম মিত্র ইসরায়েলের মাটিতে স্টেলথ প্রযুক্তির বেশ কিছু যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল তারা। এসব যুদ্ধবিমানে ফুয়েলিংয়ের জন্য রাখা হয়েছিল ট্যাঙ্কার বিমান। তবে ইরানের সঙ্গে শান্তি চুক্তি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এসব ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে 20% জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করেছে ওয়াশিংটন। আজ মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে এমনটি জানানো হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার খবরের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইসরায়েলের ভূখণ্ড থেকে 20% মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নেয়ার বিষয়টি স্থায়ীভাবে যুদ্ধবন্ধের পথ তৈরি করবে বলেও মনে করা হচ্ছে। তবে এসব বিমান কি ইসরায়েলের বাইরে সরিয়ে নেওয়া হবে নাকি ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানান্তর করা হবে সে বিষয়ে ওই গণমাধ্যমের খবরে কিছু বলা হয়নি। অবশ্য গত রবিবার ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেজেভ মার্কিন ট্যাঙ্কার বিমানগুলো ইসরায়েলি বিমান ঘাঁটিতে স্থানান্তরের ইঙ্গিত দিয়েছিলেন। রেজেভের দেয়া তথ্য অনুযায়ী বেন গুরিয়ন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের 72টি ফুয়েলিং বিমান মোতায়েন রয়েছে, যা বিমানবন্দরের পার্কিং এলাকার প্রায় অর্ধেকটা দখল করে আছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর আগ্রাসন চালানোর পর আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। জবাবে তেহরানও পারস্য উপসাগরীয় দেশ ও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে ইরানের 3000-এরও বেশি মানুষ নিহত হন। এরপর থেকেই যুদ্ধবিরতি ভেঙে হামলা পাল্টা হামলা এবং বিশ্বের তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে চলতে থাকে উত্তেজনা। ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘ এক যুদ্ধ চলমান থাকার আশঙ্কা তৈরি হয়। পরবর্তী সময় পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছায়। এরপর তারা সংঘাতের অবসান করার লক্ষ্যে একটি রূপরেখা চুক্তি ঘোষণা করে। আসছে শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য এই চুক্তিকে সাধুবাদ জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব কমবে বলে মনে করছেন তারা। সেই সঙ্গে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও এর মিত্র আরব দেশগুলোর সঙ্গে ইরানের চলমান উত্তেজনাও কমতে পারে বলে আশা করছেন তারা।